ব্যাট হাতে আবারও জ্বলে উঠল শান্ত মুশফিক। শেষ দিনে মাঠে নামার আগে জয় পেতে হলে যে সমীকরণের সামনে মুখোমুখি বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে প্রথম টেস্ট ম্যাচে মাঠে নেমেই ব্যাট ও বল হাতে ঝলক দেখালো টাইগাররা, যেখানে বাংলাদেশ প্রথম ইনিংসে 495 রান করেছিল। এরপরে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে আসতেই শ্রীলঙ্কাকে 485 রানে অল আউট করে দেয় টাইগাররা। বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেছেন হাসান মাহমুদ ও নাইম হাসান, যেখানে নাইম হাসান ফাইফার তুলে নিয়েছেন। ক্যারিয়ারের চতুর্থ ফাইফার তুলে নিয়েই শ্রীলঙ্কার মাঠেই মহান রবের প্রতি সেজদা দিয়েছেন মাঠেই, দুহাত তুলে প্রার্থনাও করেছেন তিনি। প্রিয় দর্শক, শ্রীলঙ্কার বিপক্ষে 10 রানে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও দারুণ ব্যাটিং, যেখানে ওপেনিংয়ে আসা সাদমান ইসলাম 76 রানের ঝড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। তবে শুরুতে এনামুল হক 4 রানে প্যাভিলিয়নে ফেরেন ও মমিনুল হক 14 রান করেই প্যাভিলিয়নে ফেরেন। প্রথম ইনিংসের মতো আবারও জুটি করেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 177 রান 57 ওভার খেলে 3 উইকেট হারিয়ে। নাজমুল হোসেন শান্ত আছেন 56 রানে অপরাজিত আর মুশফিক আছেন 22 রানে অপরাজিত। শেষ দিনে মাঠে নেমে বাংলাদেশ যদি প্রথম ইনিংসে ঝড়ো ব্যাট করে ভালো একটা টার্গেট দিয়ে আসতে পারে আর এরপরে 2 ইনিংসে শ্রীলঙ্কা ব্যাট করতে আসলে যদি তাদেরকে নির্দিষ্ট ওভারের মধ্যে অল আউট করতে পারে তাহলে জয় তুলে নিবে বাংলাদেশ। আর যদি বাংলাদেশের দেওয়া টার্গেটে শ্রীলঙ্কা অনায়াসে পার করে যায় তাহলে শ্রীলঙ্কা জিতে গেল। তবে এই ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনাই বেশি।